আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা পেন শেডের সিনারি। কেমন করে আঁকবে একটা মন্দিরের ছবি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখানে মন্দিরটাকে আঁকলাম, মন্দিরের একটা অংশ এঁকে এবার মাথার দিকে এইভাবে এঁকে মাথার চূড়াটাকে এঁকে দেব। মাথায় একটা ত্রিশূল এঁকে দিলাম। এখানে আরেকটা পার্ট, তিনটে পার্টে দেখানো আছে। এখানে আরেকটা পার্ট সেমভাবে একইভাবে এটা বড় হবে, যত নিচের দিকে আসবে তত বড় হবে। এখানে দুটো দাগ টেনে দিলাম। এবার দেয়ালের দাগটা টেনে দিচ্ছি। এখানটায় বারান্দা করে দিলাম, নিচে সিঁড়ি করে দিলাম। এখানে দরজাটা এঁকে দিচ্ছি। আমি পেন দিয়ে ডাইরেক্ট আঁকছি, তোমরা যারা পারবে পেন দিয়ে আঁকবে। পেন শেড বলে আমি পেন দিয়ে একবারে করে নিচ্ছি। যারা পারবে না তারা পেন্সিল ড্রয়িং করে নিয়ে তারপরে তোমরা পেন দিয়ে বর্ডার করে তারপরে তোমরা শেড দেবে। এখানে দরজাটা আঁকা হয়ে গেল, এখানে একটা সিঁড়ি আঁকা হয়ে গেল, এখানেও একটা ছোট ছোট দরজা রয়েছে। ওখানে একটা জানলা, এপাশেও একটা জানলা এঁকে দিলাম। এবার এখানে একটা জঙ্গল আঁকছি। এখানে জঙ্গলটা এঁকে দিলাম। উপর দিকে আরেকটা পার্ট হবে, পার্ট পার্ট করে জঙ্গলটাকে এঁকে দিচ্ছি। দিয়ে এখান দিয়ে রাস্তা এঁকে দিলাম। দিগন্ত রেখা দূরের জঙ্গল সেটাকেও এঁকে দিলাম। এখানে আরেকটা গাছ করে দিচ্ছি। এবার আমরা উপর দিকে একটা বড় গাছ আঁকবো। সেই গাছের ডালগুলো এইভাবে মানে ঘুরিয়ে ঘুরিয়ে রয়েছে। গাছের ডালগুলো যেভাবে ভাগ ভাগ করে আঁকলাম সেভাবে আঁকবে। বাকি আমি শেডগুলো, পাতার শেডগুলো একবারে দেবো। আমি এখন আর বর্ডার লাইন টানলাম না। এবার আমি পেন দিয়ে শেড শুরু করছি। দেখো এরকম করে আঙুরের ছড়া যেরকমভাবে থাকে এরকমভাবে ঝুলিয়ে 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 ঝিরিঝিরি করে পাতা পাতা ছোটো ছোটো পাতা 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 এঁকে দিতে হবে। পরপর পরপর এঁকে দিতে হবে, তাহলে দেখতে খুব ভালো লাগবে। সাজিয়ে গুছিয়ে সুন্দর করে এভাবে দিয়ে দেবে, ডাব্লু ডাব্লু করে ছোটো 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 করে তিনটে চারটে পাতা এরকম পাট পাট করে সুন্দর করে করতে হবে। গাছের ডালটার মধ্যে ওই ডান দিক থেকে আলো পড়ছে, বাঁ দিকটার মধ্যে একটু শেড দিয়ে দিলাম। এখানে ত্রিশূলটাকে এঁকে দিচ্ছি। মন্দিরের চালটাও শেড করে দিলাম। এবার এইখানে জঙ্গলটার মধ্যে আমরা ওইভাবে গাছ এঁকে দিচ্ছি, মানে পাতা পাতা করে দিচ্ছি। ছোট ছোট ঝিরিঝিরি পাতা পাতা এঁকে দেবে। সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করবে, দেখতে ভালো লাগবে। নিচের অংশটা একইভাবে করে দিলাম। বাবা এখানেও পাতা পাতাগুলো করে দিচ্ছি। গ্যাপ জায়গাগুলো আমি এভাবে ভরাট করে দিলাম। আর ডালগুলোর মধ্যে ছোট ছোট ডাল, তো ডালের মধ্যে কোনো শেড দেওয়ার দরকার নেই, সাদা রেখে দেবে, দেখতে ভালো লাগবে। এখানে মাঠের মধ্যে আমি এখানে একটা কোনায় গাছ এঁকে দিলাম, ছোট গাছ, সেটার মধ্যে এরকম পাতা পাতা করে দিচ্ছি। আমি ডট পেন দিয়ে করেছি, তোমরা ব্ল্যাক ডট পেন দিয়ে করতে পারো, জেল পেন দিয়ে করতে পারো, যার যেটা ভালো লাগে সেটা দিয়ে করবে, কোনো অসুবিধা নেই। এখানে মাঠের মধ্যে একটু ঘাস ঘাস করে দিলাম। এবার রাস্তাটার মধ্যে শেড দিয়ে দিচ্ছি। রাস্তাটার মধ্যে এরকম দাগ 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 করে সামনের দিকে ডিপ, দূরের দিকে হালকা ছোট, সামনেরগুলো একটু বড়, দূরেরগুলো একটু ছোট হয়ে যাবে। এইভাবে শেডটা দিয়ে নেবে।
এখানে একটু মানুষ এঁকে দিলাম, একবারে পেন দিয়ে করে দিচ্ছি। একটা বাচ্চাকে হাত ধরে নিয়ে যাচ্ছি। এখানে এই মন্দিরটা ছায়া পড়েছে, ছায়াটাকে শেড দিয়ে দিলাম। আর এই চালের এই শেডগুলো আমি আর একটু নিচের দিকে ডিপ করে দিচ্ছি। এই ধরনের ভিডিও প্রতিদিনের পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে আছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। এখানে দুটো নারকেল গাছ করে দিলাম, একটা তাল গাছ একটা নারকেল গাছ এইভাবে এঁকে দিলাম। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন।